মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। কেউ এক পাও এগোবে না। বয়স্ক মানুষ পে হামলা করা, দেখ তোদের আমি কি হাল করি। দাদু আপনার লাগেনি তো? স্যার আপনি আপনি গাড়িতে ছিলেন তো আমি বুঝতে পারিনি, বয়স্ক ভাবে দাদু বলে ফেলেছি। আই এম এক্সট্রিমলি সরি স্যার। কেন মনে পাওয়ার কি আছে? তুমি না থাকলে আমাদের কি অবস্থা হতো বলো তো? আচ্ছা তোমার নামটা জানো কি? দাঁড়াও দাঁড়াও বলো না, আমি মনে করার চেষ্টা করছি। মধু মধু মধুবনী স্যার। মধুবনী। দেখো এই বয়সে মধুটুকু মনে রেখেছি তো, আমায় দোষ দিতে পারবে না। এ বাবা ছি ছি ছি, আমি আপনাকে কেন দোষ দেব? আপনি ওইটুকু মনে রেখেছেন, এই অনেক। বোনাস কাণ্ডে তোমাকে প্রতিবাদ করতে দেখেছিলাম, কিন্তু তোমার এই রূপ দেখবো আমি কখনো আশা করিনি। সত্যি মায়ের প্যান্ডেলের বাঁশ তুলে একেবারে দশভূজার মতো লড়ে গেলে ছিনতাই বাজবে ধরতে। আচ্ছা স্যার আপনাদের কোথাও লাগেনি তো? না না, আমরা একদম ঠিক আছি। আশীর্বাদ করি মা, এইভাবেই চিরকাল লড়ে যাও, লড়াই করে যাও, কোনো সময় যেন অন্যায়ের বিরুদ্ধে আপোষ করতে না হয় তোমার। থ্যাংক ইউ স্যার। তোমার লাগেনি তোমার? না স্যার আমি একদম ঠিক আছি, এবার আমি আসি। হ্যাঁ কোথায় যাবে বলো, আমি তোমায় ছেড়ে দিই। না না আপনাকে এত ব্যস্ত হতে হবে না, আমি অফিসেই যাব, কিন্তু আমি চলে যেতে পারবো। আপনি আমাকে আশীর্বাদ করলেন, এই অনেক। স্যার অজিত আমার ভাইরা ভাই হলেও আমি সত্যিই জানি না ও এখন কোথায়। ওই ফ্যাক্টরিতে আগুন লাগার দিন অজিতের সঙ্গে ফোনে আমার শেষ কথা হয়েছিল। তারপর ফ্যাক্টরিতে এসেছিল শুনেছিলাম, কিন্তু ডিউটির পর আর বাড়ি ফেরেনি। কোনো বন্ধু জিজ্ঞাসাবাদের জন্য রাগ করতে পারে, আমাদের না জানিয়ে কেউ কোথাও হুটহাট করে বেরিয়ে যাবেন না। আগে স্যার। এই নাও। কি হয়েছে রমেশ দা, এত গলা শুকোচ্ছে তোমার? কিসের জন্য এত ভয় পাচ্ছ তুমি? তুমি কি পুলিশের কাছ থেকে কিছু লুকিয়েছো? দেখো রমেশ দা, তুমি যদি কিছু জেনে থাকো সেটা বলে দাও। এটা তো তুমি জানো কেউ এই কোম্পানির অনেক বড় ক্ষতি করতে চাইছে, আর তুমিও তো এই কোম্পানির একজন রমেশ দা। এই কোম্পানির ক্ষতি মানে তো তোমারও ক্ষতি। এই কোম্পানি কিন্তু আমাদের ভাত দেয় রমেশ দা, প্লিজ বলে দাও কিছু জেনে থাকলে। এই কোম্পানির ক্ষতি হতে দিও না। দিদিমণি পুলিশকে আমার খুব ভয় করে, আমি ওদের চক্করে পড়তে চাই না। কিন্তু আপনাকে একটা কথা বলবো। কি বলো? বলছি ওই আগুন লাগার দিন একজন মহিলা ডেকে পাঠিয়েছিল অজিতকে, কিন্তু ওই মহিলা যে কে ছিল সেটা আমি জানি না দিদিমণি। আচ্ছা ওই মহিলার সাথে কি অজিতদা দেখা করতে গেছিল? যাওয়ার তো কথা ছিল দিদিমণি, কিন্তু এর বেশি কিছু আমি আর জানি না। শুধু এটা জানি যে এই ঘটনার পর থেকেই অজিতকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। কিন্তু এসব আমি পুলিশকে বলতে পারবো না দিদিমণি, কি বলতে কি বুঝবে। আমি ফেসে গেলে আমার সংসারটা ডুবে যাবে দিদিমণি। এত ভয় পেও না, তুমি যদি সত্যি বলে থাকো কেউ তোমার কিচ্ছু করতে পারবে না। যাও। আমাকেই গোয়েন্দা হয়ে খুঁজে বের করতে হবে কে এই মহিলা যার সঙ্গে অজিতদা দেখা করতে গেছিল। এত দেরি হলো কেন? পথে কোনো অসুবিধা হয়েছে? অসুবিধে?
সে এক সাংঘাতিক কাণ্ড। কাণ্ড? কি কাণ্ড? বলছি শোনো, পথে একদল ছিনতাইবাজ, হ্যাঁ বুঝলে, এমন ঘিরে ধরলো, কি গো, তোমার কিছু হয়নি তো? না আমি ঠিক আছি। তোমার ঠাকুরই ওকে পাঠিয়ে দিয়েছিল আমাকে রক্ষা করার জন্য। আর বাবা, টাকা পয়সা সব ঠিকঠাক আছে তো? বৌমা, প্রাণ চলে যাচ্ছিল আর তুমি টাকার কথা জিজ্ঞেস করছো? গলার ঠিক এইখানটায় ছুরিটা ধরেছিল, বুঝলে? ওই মেয়েটি ওদের ইট পাটকেল ছুঁড়ে বাঁশ পেটা করে তাড়িয়ে দিয়েছে। মেয়েটি না থাকলে আমি আজ প্রাণ নিয়ে বাড়ি ফিরতে পারতাম না। থাক থাক, এসব অলক্ষণের কথা আর বলতে হবে না। তা মেয়েটা কে গো? ওকে গিয়ে তো আমাদের ধন্যবাদ জানানো উচিত। আমার অফিসেই কাজ করে, নাম মধুমণি। এ তো মেঘনা চাইতেই জল। এবার মধুবনীকে নিয়ে বাবা আর মার মধ্যে ধুন্ধুমার যুদ্ধ বেঁধে যাবে। তোমার অফিসের মেয়ে মধুমণি? সেই তো সবকিছু তছনছ করতে এসেছিল। তার মানে কি বলতে চাইছো তুমি? অত ভালো একটা মেয়ে। ভালো মেয়ে? ভালো ভালো নমুনা তো নিজের চোখেই দেখলাম। তুমি দেখেছো? কোথায়? ভেবেছিলাম তুমি সবে এসেছো, তোমাকে কথাগুলো আমি পরে বলবো, কিন্তু না, মেয়েটার আসল চেহারাটা তোমাকে বলা আমার খুব দরকার। এই যে এই মেজ বৌমা কাল মেয়েটাকে এখানে নিয়ে এসেছিল। তোমার নাতি নাকি ওকে বিয়ে করতে চায়। কোথাকার একটা মেয়ে ট্যাক ট্যাক করে কথা বলে, গা জ্বলে যায়। আবার একদম মিথ্যেবাদী। ওই মেয়ের সঙ্গে আমি আমার দাদু ভাই কোনোদিন বিয়ে দেবো না, কোনোদিন না। বলে কিনা দাদু ভাই যে তোমার নাতি, এটা ও নাকি জানতো না। রিক নাকি একটা সাধারণ কর্মচারী। আমার মনে হচ্ছে কোনো ধান্দা নিয়ে এসেছিল মেয়েটা। কিন্তু মিথ্যে কথা বলার মতো বা ধান্দাবাজি করার মতো মেয়ে তো মধুবনী নয়। ওয়াও, দুপক্ষ দু রকমের কথা। তাহলে কমলিনী কি কাজ তোমার? ছোট্ট করে আগুনে ঘি ঢেলে দাও। আমি তো সেইটাই বারবার মাকে বোঝানোর চেষ্টা করছি। মা, আপনি যেরকম ভাবছেন আমাদের মধুবনী তার সম্পূর্ণ বিপরীত। বাবা, একটু বোঝান না প্লিজ। আমার ভুল হয়েছে, আমার এই প্রসঙ্গটা তোলাই ভুল হয়েছে। একটা কথা শুনে রাখো মেজ বৌমা, ওই মেয়েকে আমি এ বাড়ির বউ কোনোদিন করব না, কোনোদিন না। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।